তো অনেক সময় তারা এমনটা বলে যে আমার টিএফআর এর টাকা আমার বুস্তাপাকের সাথে দিয়ে দিছে। তো এটা কি আসলে পসিবল কিনা যে টিএফআর এর টাকা এটা একজন ল্যাবরেটরির বুস্তাপাকের সাথে দেওয়া কি পসিবল কিনা? যদি এরকম হয়, আমার দিমেত্রে করার সাথে সাথে মালিকও আজিয়েন্দাটা কিউজুরা হয়ে যায়, ফালিতা হয়ে যায় এবং দিকতারা থাকে সচেতা, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম সব বললেও রিকভার করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের ভাই বোনেরা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করে। সো এক এক কোম্পানির কাজের মালিক এক এক ধরনের হয়। কেউ একদম সলিড থাকে, তার যে অধিকার সেই অধিকারের সবকিছু একদম সঠিকভাবে বুঝায় দেয়। আর অনেকে আছে যারা লাইক প্রতারণা করতে চায়, যারা ল্যাবরেটরি আছে তাদের সাথে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এমনটাও হয় যে টিএফআর এর যে একটা অ্যামাউন্ট থাকে, এইটা তো লাইক যখন আমার কাজ শেষ হবে আমি তো এটার একটা অ্যামাউন্ট পাওয়ার অধিকার রাখি। কিন্তু অনেক সময় তারা এমনটা বলে যে আমার টিএফআর এর টাকা আমার বুস্তাপাকের সাথে দিয়ে দিছে। তো এটা কি আসলে পসিবল কিনা যে টিএফআর এর টাকা এটা একজন ল্যাবরেটরির বুস্তাপাকের সাথে দেওয়া কি পসিবল কিনা? যদি বলি পসিবল কিনা, তাহলে এক দৃষ্টিভঙ্গিতে পসিবল। যখন পার্লিয়ামো দে লাবোরাতোরে দোমেস্টিকো, যারা কিনা ঘরে কাজ করে কলফ বা বাদান্তে, তাদের ক্ষেত্রে টিএফআর আমরা দেখি যে বুস্তাপাগায় দেয়া পসিবল। ইনভেচে quando parliamo del settore terziario, commercio, CCNL, তখন অবশ্যই বলবো টিএফআর non si può mettere nella busta paga। ওকে, তার মানে নর্মাল যারা লাইক কল্প অথবা বাদান্তে বা ঘরের কাজের বাহির অন্যান্য কাজ করে তারা কখনোই বুস্তাপাকার মাধ্যমে টিএফআর এর টাকা পায় না। মানে এটা যদি মালিক বলেও তার মানে সে মিথ্যা বলছে। না, এটা ঘরের ক্ষেত্রে পায়, মানে ঘরের ক্ষেত্রে পায়, ঘরের বাহির অন্যান্য সেক্টরে যারা কাজ করে, কমেরচো, হ্যাঁ, তারা বুস্তাপাকার মাধ্যমে টাকাটা পায় না। ওকে, আচ্ছা ভাই, তো টিএফআর যে ব্যাপারটা, এই টিএফআর এর টাকাটা আসলে পরিমাণটা কত? মানে এই টিএফআর জিনিসটাই আসলে কি, এটা যদি একটু এক্সপ্লেইন ওকে, করেন। এটা তো আমরা সবাই যদি এটাকে এলাবোরেট করি, trattamento fine rapporto, কাজের শেষে আমার ট্রিটমেন্ট ব্যাপারটা যদি এইভাবে বলি, এক্স্যাক্টলি কিভাবে আমাকে ট্রিট করে আমাকে মালিক। আর এইটার অ্যামাউন্ট হচ্ছে এরকম যে আমার স্টিপেন্ডিও যেটা হয় বাজে, ওকে, রেত্রিবুচ্ছেনের বাজে পুরো বছর শেষে একটা মেনসিলিতা ধরা যায়। ওকে ওকে, মনে করো কারো মানে রেত্রিবুচ্ছেনের বাজে হচ্ছে 1000 ইউরো, কিন্তু সে হয়তো অনেক সময় এক্সট্রা মানে ওরারিও করে, বুঝতে পারা বাড়তে পারে, কিন্তু ওই যে 1000 ইউরোটা তার তো বেসিক। জি, তাহলে বছর শেষে এসে এই একটা 1000 ইউরো তার যোগ হয়ে যাবে। তার মানে কি, সে যদি এক বছর শেষ করে কাজে কোথাও, সে এক বছর বেতন যতগুলো পেল, কোনো ক্ষেত্রে 13টা, কোনো ক্ষেত্রে 14টা, এবং আরো একটা বেতন টিএফআরটাকে ধরে রাখা যেতে পারে। ওকে, তার মানে লাইক এক বছরে সে যদি ধরলাম আমরা 12 মাসের টাকাই পাবে, জি, 12,000 ইউরোর পাশাপাশি তার আরো 1,000 ইউরো জমা থেকে যাচ্ছে। যখন তার ওই কোম্পানিতে কাজ শেষ হবে তখন সে সেটা পাবে। এক্স্যাক্টলি। তো এটা লাইক প্রতি বছর এরকম হতেই থাকবে। যদি 5 বছর কাজ করি, প্রত্যেক বছর এক মাসের করে বেতনের ভাবে যোগ হতে থাকবে। এক্স্যাক্টলি। ওকে, তো আমরা যদি লাইক কখনো এরকম করি যে কাজের মালিক হয়তো আমার সাথে খুব ভালো ছিল একটা সময়, কিন্তু এখন আর আমার সম্পর্ক ভালো চলছে না, আমি চাইছি নিজ থেকে ডিমিসিয়নে দিয়ে দেওয়ার জন্য, নিজে থেকে কাজটা ছেড়ে দিতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে কি মালিক আমার টিএফআর এর টাকা কেটে রাখতে পারে কিনা? লজিকামেন্টে নো, কখনোই পারবে না। যদি এরকম হয়, আমার দিমেত্রে করার সাথে সাথে মালিকও আজিয়েন্দাটা কিউজুরা হয়ে যায়, ফালিতা হয়ে যায় এবং দিকতারা থাকে সচেতা, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম সব বললেও রিকভার করা যাচ্ছে না। কিন্তু নর্মালি যদি মালিক বেঁচে থাকে, আত্মীয়তা রেগুলারে থাকে, তাহলে টিএফআর তিনি দিতে বাধ্য। যদি কেউ না দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি স্টেপ? হ্যাঁ, ডেফিনেটলি আমরা সবাই জানি যে এটা একটা খুব ফেমাস একটা সেক্টর, যে দিরিত্তি দি লাভোরো, যে আমরা ল্যাবরেটরি হিসেবে যদি মালিকের কাছ থেকে ওকে স্ফুত্তাত হই, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভোকেটের মাধ্যমে আমাদের সিন্দাকাতোর মাধ্যমে, যেমনটা কমনলি বললে সিজিএল, হ্যাঁ, যারা কিনা আকলি, যারা কিনা কিছুই জানি না, তারা এই নামগুলো জানি, সেখানে গিয়ে আমরা সিন্দাকাতোর মাধ্যমে অথবা আব্বোকাতো দেল দিরিত্তো দি লাবোরোর মাধ্যমে আমরা এই ফাইটগুলো
করি এবং ডেফিনেটলি যদি কোম্পানি ঠিক থাকে, বেঁচে থাকে, রেগুলার থাকে, প্রত্যেকটা টাকাই কিন্তু রিপ্রেন করা পসিবল, রিকভার করা পসিবল আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া। You know.